প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের ক্লাস 6-এর সাহিত্য মেলা অর্থাৎ তোমাদের যে বাংলা বই, সেই বাংলা বইয়ের ভর দুপুরে নামক যে কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, সেই কবিতার অনুশীলনীর ক্লাস করব তোমাদের সামনে। ঠিক আছে, আজ আমি তোমাদের সামনে অনুশীলনীর যে 7 দাগ অবধি রয়েছে তোমাদের বইতে, দেখবে সাহিত্য মেলা বইটি প্রথম যে তোমাদের ছড়াটি পর যে অনুশীলনীটা রয়েছে, সেই অনুশীলনীর 7 দাগ অবধি আমরা আজকের আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ উত্তর সমেত। এটা আমার পার্ট 1 ভিডিও। এরপর আমরা পার্ট 2-তে 8 দাগ থেকে আরম্ভ করে 4 দাগ পর্যন্ত আলোচনা করে যাব উত্তর সমেত। এখানে যা যা প্রশ্নগুলো দেখছো আমি সমস্ত কিছু সাজিয়ে আলোচনা করে দিয়েছি, করে দিচ্ছি দেখো। আর শব্দার্থ পোর্শনটা আমরা আলাদাভাবে আলোচনা করে রেখেছি। তোমাদের এই ভরদুপুর নামক কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, তোমরা জানো, পড়েছো, তোমাদেরকে পড়িয়েছি। ওই ক্লাসগুলো না দেখে থাকলে দেখো, প্লেলিস্ট পেয়ে যাবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। অতএব পার্ট 2 তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমাদের দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলা রয়েছে। প্রথম প্রশ্ন দেখো বলা রয়েছে 1.1 দাগের প্রশ্ন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, এই প্রশ্নটি দেওয়া রয়েছে। তো তোমাদের বইয়ের যে প্রশ্নটা, প্রথম প্রশ্নের উত্তর লিখবে কি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান হলো বাংলাদেশের ফরিদাপুর জেলায়। এইটাই লিখবে, বাংলাদেশের ফরিদপুর জেলা, এটাই লিখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন, অর্থাৎ 1.2 দাগের প্রশ্ন। আর এখান থেকে তোমরা চাইলে বানানটা এখান থেকেও লিখে নিতে পারো। এই যে জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা, এখানেও দেওয়া রয়েছে। ঠিক আছে, 1.2 দাগের প্রশ্ন দেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি হবে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা দুটি কাব্যগ্রন্থ হলো নীল নির্জন, এখানে আমি 3টি দিয়েছি, এটা গেল 1 নাম্বার। নীল নির্জন 1 নাম্বার কাব্যগ্রন্থ, বোঝা গেল। 2 নাম্বার অন্ধকারের বারান্দা, অন্ধকার বারান্দা 2য় নম্বর, বোঝা গেল, মানে দুটো হলো। 3 আর একটা এক্সট্রা দিয়েছি কি, কলকাতার যিশু প্রভৃতি, এগুলো দিয়ে দেবে 3টি নাম। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন যাব। 2 দাগে কি বলা রয়েছে, তোমরা তোমাদের বইটি দেখো, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তোমাদের বইতে এই নির্দেশটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, দেখো 2.1 দাগের প্রশ্ন, অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন বলো তো? এই প্রশ্নের উত্তরটা এভাবেই লিখবে তোমরা। দেখো কিভাবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। কবিতায় অসৎ গাছটি ছাতার মতন প্রচণ্ড রোদ বৃষ্টির থেকে পথিকদের রক্ষা করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে, এটাই তোমরা লিখবে। আরেকবার বলছি, কবিতায় অসৎ গাছটি ছাতার মতন প্রচণ্ড রোদ লিখে কমা দিয়ে বৃষ্টি লিখবে, থেকে পথিকদের রক্ষা করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে বলো তো? এইটা দেখো একটু বোঝার রয়েছে। রাখালরা গাছের তলায়, অর্থাৎ অশ্বত্থ গাছ, ঠিক আছে, গাছের তলায় বলতে অশ্বত্থ গাছকে বোঝানো হয়েছে। শুয়ে মাথার ওপরে নীল মেঘেদের আকাশ, তাকে নীল মেঘে যে আকাশ, সেই আকাশটাকে ছুঁয়ে, এদিকে দেখো যেতে দেখছে, এটাই লিখতে হবে, মানে ছুঁয়ে তারপরে একসঙ্গে তোমরা যেতে দেখছে, এটা লিখবে, ঠিক আছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? অর্থাৎ 2.3 দাগের প্রশ্ন এটা। নদীর ধারে যে দৃশ্যটি কবিতায় ফুটে উঠেছে সেটা তোমাকে বর্ণনা করতে হবে। কীভাবে বর্ণনা করবে দেখে নাও। কবিতায় নদীর ধারে খড়ের আটি বোঝাই করা একটি বড় নৌকো বাঁধা রয়েছে, সেই দৃশ্যটি ফুটে উঠেছে। মানে একটা বড় খড়ের নৌকো, মানে খড়ের যে আটি সেটা বোঝাই করা রয়েছে নৌকোটাতে, সেই জন্য বলা হয়েছে খড়ের নৌকো। সেটা কোথায় বাঁধা রয়েছে না, নদীর ঘাটে বা চর যেখানে, সেটাকে যেখানে লোকজন ওঠানামা করে বা নৌকো এসে থামে, সেটাকে ঘাট বলা আছে, সেইখানে দাঁড়িয়ে আছে বা বাঁধা রয়েছে, ঠিক আছে, নোঙর করা রয়েছে, সেই দৃশ্যটা ফুটে উঠেছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে 3 দাগে, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তৃণ, ত্রটিনী, গোরক্ষ, পৃথিবী, জলধর, এই সমস্ত শব্দগুলোর 5টা শব্দের অর্থ তোমাকে লিখতে হবে। দেখো তৃণ মানে লিখতে হবে যেটা ঘাস, প্রথম শব্দের অর্থ লিখবে ঘাস, তৃণ শব্দের অর্থ ঘাস, ত্রটিনী শব্দের অর্থ নদী, গোরক্ষ শব্দের অর্থ রাখাল, ঠিক আছে, পৃথিবী শব্দের অর্থ বিশ্বভূষণ, ঠিক আছে, বিশ্বভূষণ, বয়সী তালবসই বহয় দীর্ঘ মূর্ধন্য বিশ্বভূষণ, জলধর শব্দের অর্থ মেঘ,
বোঝা গেল? জলধর শব্দের অর্থ মেঘ। এগুলো লিখে দেবে। তারপরে দেখো নেক্সট 4 দাগে নিচের বিশেষ্য শব্দগুলি বিশেষণ ও বিশেষ্য শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। কি কি শব্দ দেওয়া রয়েছে? ঘাস দেওয়া রয়েছে, রাখাল রয়েছে, আকাশ দেওয়া রয়েছে, মাঠ দেওয়া রয়েছে, আদরের দেওয়া রয়েছে, গাছ দেওয়া রয়েছে আর লোক দেওয়া রয়েছে। এগুলোকে তোমরা বিশেষ্য বিশেষণ পরিণত করতে হবে। দেখো বিশেষ্য বিশেষণ এভাবেই তোমরা দুটো ঘর করবে। এটা একটা ঘর বিশেষ্য, এটা একটা ঘর বিশেষণের। এভাবে আকার টেনে দিতে পারো। এভাবে আরও এরকম করে মাঝে মাঝে আকার টেনে দিলেও আরও দেখতে ভালো লাগে। জাস্ট আমি এখানে এগুলো করিনি, জাস্ট আমি বিশেষ্য বিশেষণ দুটো ঘর করে দিয়েছি আর মাঝে কোনো আকার দিইনি এরকমই। যাই হোক, দেখো ঘাস ঘাসের বিশেষ্য ঘেঁষু, রাখালের বিশেষণ হচ্ছে রাখালি, আর বিশেষণ যেটা দেওয়া রয়েছে আদর, এর বিশেষণ হবে আদুরে। গাছ আর গাছের বিশেষণ হবে যেটা বিশেষণ, ঠিক আছে, বিশেষণ হবে গেছু। তারপর দেখো নেক্সট পরবর্তীতে কী দেওয়া রয়েছে, পরবর্তী প্রশ্ন, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। নদী, আদর, বাতাস, এগুলো কি হবে দেখো। দেখো উপসর্গ, শব্দ, নতুন শব্দ, 3টি ছক করবে তোমরা। উপসর্গ একটা ছক মানে ঘর, শব্দ একটা ঘর, নতুন শব্দ একটা ঘর, ঠিক আছে। এভাবে আবার মাঝে মাঝে টেনে দিতে পারো, আমি যেমনটা আগেরটাই দেখিয়েছিলাম। আর এটা তো এই দুটো টানাই রয়েছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, দেখো কি বলা রয়েছে, শব্দ হবে মানে উপসর্গ হবে আর শব্দ হবে নদী, নতুন শব্দ তৈরি হবে যেটা উপনদী। তারপর দেখো অনা, তারপর দেখো শব্দ রয়েছে আদর, নতুন শব্দ তৈরি হবে যোগ করলে অনাদর। যুক্ত বাতাস, এখানে হবে সুবাতাস। তারপরে দেখো পরবর্তীতে 6 দাগে নিচের বাক্য ও বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিদেহ চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। কি বলা রয়েছে দেখো, ওই যে অসত্য গাছটি ও তো পথিকজনের ছাতা, এটাকে তোমাদেরকে করতে হবে। দেখো কি লিখবে, উদ্দেশ্য লিখবে অসত্য গাছটি, বিদেহ লিখবে ও তো পথিকজনের ছাতা, উদ্দেশ্য সম্প্রসারণ যেটা করবে এরকম করে 3টি করে তোমাদের প্রত্যেকটাই মানে পয়েন্ট করতে হবে। উদ্দেশ্য একটা পয়েন্ট, এইটা দেখো অ্যারো চিহ্ন দিয়ে লেখা রয়েছে, তোমরা এটা অ্যারো চিহ্ন দিতে পারো কিংবা শুধু এরকমই হাইফান দিয়ে দিতে পারো আর তলায় দাগ দিয়ে দিবে উদ্দেশ্য লিখে, ঠিক আছে। অত মানে অসত্য গাছটি লিখলে বিদেহ সেমভাবে লিখে তলায় দাগ দিয়ে হাইফান দিতে পারো কিংবা অ্যারো চিহ্ন দিতে পারো, তোমাদের ব্যাপার। হ্যাঁ, ও তো পথিকজনের ছাতা, উদ্দেশ্য লিখবে উদ্দেশ্য সম্প্রসারণ এরকমই একটা পয়েন্ট মানে লিখে তলায় দাগ দিয়ে দেবে, তাহলে পয়েন্ট হয়ে যাবে। তারপরে হাইফান দিতে পারো কিংবা অ্যারো দিতে পারো, ঠিক আছে। লিখবে নির্জন নদীর মাঠে দাঁড়িয়ে থাকা ওই যে অসত্য গাছটি, এটাই লিখতে হবে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে দেখো 6.2 কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো। এই প্রশ্নের উত্তরটা লিখবে যেটা উদ্দেশ্য বাতাস, বিদেহ কেউ কোথাও নেই, ওড়ায় মিহি সাদা ধুলো, যেমনটা আমি বলেছিলাম তেমনটা দেখো এখানে দেখানো রয়েছে উদ্দেশ্য, তারপর বিদেহ, তারপর উদ্দেশ্য সম্প্রসারণের যে লাস্ট পয়েন্ট এটা করবে বড় বাতাস, এটা করবে ঝোড়ো বাতাস, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী 6.3 আঁচল পেতে বিশ্বভূষণ ঘুমাচ্ছে ওই মানে এইখানে, ওইটা নয় এটা এইখানে হবে, ঠিক আছে। 6.3 উদ্দেশ্য লিখবে বিশ্বভূষণ, বিদেহ লিখবে আঁচল পেতে ঘুমাচ্ছে ওইখানে, আচ্ছা ঘুমাচ্ছে এইখানে, উদ্দেশ্য সম্প্রসারণ লিখবে ভর দুপুরে বিশ্বভূষণ, এটাই লিখবে। তারপর দেখো নেক্সট পরবর্তীতে 7 দাগে দেওয়া রয়েছে। আজকের আমরা এই 7 দাগ অবধি আলোচনা করব, আগেই বলেছি এটা আমার পার্ট 1 ক্লাস। পার্ট 2তে আমরা পরবর্তী 7 দাগের পর 8 দাগ থেকে 14 দাগ অবধি আমরা অর্থাৎ পরবর্তী নেক্সট 7 দাগ বলা যেতে পারে সেটা আলোচনা করে দেব। দেখো বিশ্বভূষণ শব্দের বিশ্ব আর ভূষণ শব্দটি একত্রে উপস্থিত রয়েছে যাদের অর্থ একই, এমন 5টি নতুন শব্দ তৈরি করো তুমি, ঠিক আছে, এটাই বলা রয়েছে। দেখো 1 নাম্বার যে শব্দটা তৈরি করতে পারবে তোমরা দিন দরিদ্র, 2 দাগে যে শব্দটা তৈরি করতে পারবে দেখো দাগ নাম্বার দিয়ে দিচ্ছি জগৎ সংসার, 3 নম্বর যে শব্দটা তৈরি করতে পারবে লোকজন, 4 নাম্বার যে শব্দটা তৈরি করতে পারবে কাজকর্ম, 5 নম্বর যে শব্দটা তৈরি করতে পারবে সাজসজ্জা। এরপর দেখো নিচে তোমরা দেখো এখানে প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ, নতুন শব্দ, এভাবেই তোমাদেরকে ঘর করে দেখাতে হবে, তাহলে ওগুলো ব্যাখ্যাটা পাবে। প্রথম শব্দ হবে দিন, দ্বিতীয় শব্দ হবে দরিদ্র, তৃতীয় শব্দ হবে দিন দরিদ্র, মানে যুক্ত করা হয়েছে, দিন আর দরিদ্রটাকে যুক্ত করা হয়েছে একসঙ্গে, তার ফলে নতুন একটা শব্দ তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে দিন দরিদ্র, বোঝা গেল। জগৎ সংসার, এই দুটোকে যুক্ত করে জগৎ সংসার এসছে। লোকজন, লোকজন এসছে। কাজকর্ম এসছে। সাজসজ্জা, সাজসজ্জা এসছে, মানে যুক্ত করে করে এই শব্দগুলোকে যুক্ত করে, সাজ আর সজ্জাকে যুক্ত করে সাজসজ্জা এসছে, কাজ আর কর্মকে যুক্ত করে কাজকর্ম এসছে, লোক আর জনকে যুক্ত করে লোকজন এসছে, এভাবেই আর কি। তো
তো এই ছিল টোটাল তোমাদের পার্ট 1 ভিডিও ক্লাস। আজকের আমরা 7 দাগ অবধি আলোচনা করে দিলাম, সমাধান করে দিলাম, অনুশীলনের প্রশ্নের উত্তর করিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট পার্ট 2 তে 8 থেকে 14 অবধি করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম অধ্যায়ের যে অনুশীলনী তা কমপ্লিট হবে। আজ অবধি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকন অপশানে সেভ রাখবে। আজ অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।